আমার মেজো মামা আর মেজো মামার ছেলে আমাদের বাড়িতে অনেকদিন পর ইফতারি নিয়ে আসলেন। রমজানে গ্রামে আমাদের এইদিকে ইফতারি দেওয়া হয় এই রমজান মাসের উপলক্ষে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ আমার মামা আসবেন। মামা যেহেতু আমাদের বাসায় আসবেন, তাই ভাবলাম আগে থেকে রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমার রুমটা আগে আমি ক্লিন করে নিই। তারপর যা কাজ আছে সবগুলো কাজ করব। এইদিকে জায়ানানকে আগে শাওয়ার করালাম। আর ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, যার কারণে সব কাজ তাড়াতাড়ি করে করে নিতেছিলাম। এইদিকে দেখেন, এখানে আমার মামা আজ আমাদের জন্য ইফতারি নিয়ে আসলেন। আমার মামা বলা নেই কোয়া নেই, হঠাৎ করে চলে আসলেন। তো এইদিকে কি আর করব, যেহেতু মামা আসছেন, মামা আসার পর আমরা তাড়াতাড়ি করে সব কাজে লেগে পড়লাম। এক একজন এক একটা কাজ করতেছি। আমার আম্মা তো এইদিকে আমার মামার জন্য পুয়া পিঠা বানালেন। আর পুয়া পিঠায় নরমালি আমরা ইউজ করি চালের গুঁড়া, তবে আজ চালের গুঁড়াটা ইউজ করা হলো না, শুধুমাত্র ময়দা দিয়ে করলেন আমার আম্মা। আর এইদিকে দেখেন, মামার জন্য তো অনেক বড় করে রান্না বান্না করতে হবে। আমার মামা খুব বেশি পছন্দ করেন শিম, যার কারণে আমার আম্মা গিয়ে তাড়াতাড়ি করে শিমটা পেড়ে নিয়ে আসলেন। আর এইটা ছিল আমাদের গাছের শিম, আর এখানে ছিল লাউ। সব কিছু মিলিয়ে আমার মামার জন্য রান্না করব। সাথে কিন্তু একটা বড় মাছও আনলেন, আর অন্যদিকে এনেছিলেন একটা মানে দেশি মুরগ আমাদের। ওইটা আমি আর ক্লিপ নিইনি, যেহেতু রাত্রিবেলা আমার মামার জন্য দেশি মুরগটা আমাদের ঘরে রান্না করলাম। রাত্রে ভিডিও করলে কিরকম হবে, যার কারণে আর আমি ওইটা ক্লিপ নেইনি। দিনের গুলো আমি রান্না করতেছি। আর আমাদের দেশি মুরগটা আমি কিন্তু অনেক মজা করে আমার মামার জন্য রান্না করলাম। আমার মামা আমার অনেক ভালো একজন বন্ধু, ওনাকে আমি খুব বেশি শ্রদ্ধা করি। আমার মামার সাথে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু সবকিছু শেয়ার করতে পারি। আমার এই মামাকে আমার খুব বেশি ভালো লাগে, অনেকটা মিশুক প্রকৃতির একজন মানুষ। যেহেতু মিশুক প্রকৃতির মানুষকে আমি খুব বেশি মানে পছন্দ করি। তো মামার সাথে কিন্তু অনেক গল্প করলাম, আর মামার ভাই সবার কথা জিজ্ঞেস করলাম কে কেমন আছে না আছে। মানে মামা আসলে না সব কিছু একসাথে মানে গল্প করা হয়, আর সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয় আর কি। যাই হোক, এইদিকে শাকটাও রান্না করে নিতেছি। মানে সবকিছু আজ রান্না করব একদম ফ্রেশ আর টাটকা, সব মিলিয়ে অসাধারণ হয়েছে আজকের রান্নাগুলো। আর এই লাল শাকটা আমাদের নিজেদের গাছের লাল শাক, তো ভাবলাম মামার জন্য লাল শাকটাও রান্না করে নিই। মামা এইগুলো খেতে খুব বেশি পছন্দ করেন, আর সব সময় তো ফার্মের মাছ মাংস খাওয়া হয়, যার কারণে মামার জন্য একটু স্পেশাল ভাবে রান্না করে নিতেছি। এইদিকে শুটকিটাও রান্না করতেছি শিম দিয়ে। আর শিম দিয়ে যে শুটকিটা রান্না করতেছি, এখানে কিন্তু তেল ছাড়া রান্না করব। আর আমি সাথে কিন্তু ইউজ করব হচ্ছে গিয়ে মানে দেশি শুটকি, যেটা আমার আম্মা কয়েকদিন আগে দিয়ে রেখেছিলেন এইগুলো। আর তারপর আমি একটু মানে চাপা শুটকি ইউজ করব, কারণ চাপা শুটকি দিলে খুব বেশি স্মেলটা ভালো হয়। আর এই চাপা শুটকির স্মেলটা না অনেক বেশি ভালো গাইস। তো এদিকে আমার শুটকিটাও রান্না হয়ে গেল। আমার আম্মা এদিকে পোলাও রান্না করতেছেন। আর পোলাওয়ের জন্য গরম পানি করা হলো। গরম পানি দিলে পোলাওয়ের মধ্যে খুব বেশি ঝরঝরে হয় পোলাওটা। ঝরঝরে পোলাও কিন্তু খেতে অনেক বেশি মানে আকর্ষণীয় হয়। দেখেন আমাদের পোলাও রান্নাটা রেডি হয়ে গেল। আমার আম্মা খুব মজা করে কিন্তু এই পোলাওটা রান্না করেন। নরমালি আমি রান্না করলে মানে কিরকম হয়ে যায়, তবে আমার আম্মা এই পোলাওয়ের মধ্যে গাজর ইউজ করেন, আলু দিলেন, আর সাথে দিলেন পেঁপে। তবে গাইস, আমাদের এই রমজানে না বেশিরভাগ সবজি আমাদের নিজেদের গাছের, যার কারণে সবজি কিনতে হয় না। এটা খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আলু ভর্তা, মানে কি আর বলবো, সব দেশি খাবার আমার মামা খেতে পছন্দ করেন, আর মামার সব খাবার গুলো পছন্দের, আমি নিজের হাতে রান্না করতেছি। তো এদিকে আলু ভর্তাটাও করে নিতেছি। আলু ভর্তাটা আমি আলু মানে এভাবে পাটায় বেটে করতে চেয়েছিলাম, তবে পাটাটায় আমি বাটলাম না, এরকম ভাবে আমি করতেছি। আর এইভাবে পাটায় বেটে করলে খুব বেশি ভালো হয়। আর দেখেন আমি যখন মানে মাখাচ্ছিলাম, অনেক বেশি স্মেলটা সুন্দর হয়েছিল, আর খুব বেশি মজা হয়েছিল। আর এইদিকে আমি মানে ফলমূল গুলো কেটে নিতেছি। এখানে ছিল তরমুজ, সাথে মালটা ছিল, আর এইদিকে দেখেন শসাটাও ছিল। তো সব মিলিয়ে খুব বেশি ভালো লাগতেছে, যেহেতু মামার ঘরে ভাইও আসছে। তো ও কিন্তু রোজা রেখেছে, ও খুব বেশি মানে ছোট, ক্লাস 2 তে পড়ে। ও মানে ও রোজা রেখেছে, ওর জন্য আর কি খুব বেশি কষ্ট লাগতেছে, মানে খুব ছোট বাচ্চা তারপরে রোজা রাখতেছে। আলহামদুলিল্লাহ ও রোজা রেখেই আমাদের বাড়িতে আসছে। তো এইদিকে আমাদের ইফতার কিন্তু রেডি করা হয়ে গেলে, অন্যদিকে আমি মানে জিলাপি, নিমকি আর সাথে মিষ্টি গুলো নিলাম না আর কি।
ওইগুলো পরে খাবো। আর এইদিকে সন্ধ্যাবেলা মানে আড্ডা দিয়ে সবাই মিলে একসাথে চা খেতেছি। আর আমার মামা চলে গিয়েছেন নামাজে, মামা নামাজ থেকে আসার পর মামাকে চা দিব। আর এইদিকে দেখেন তো আমার বাবারা অনেক বেশি আড্ডা দিচ্ছে, এনজয় করতেছে দুই বাবা একসাথে। খুব বেশি ভালো লাগছে গাইজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।